নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি, আমি আপনাদের পড়ে শোনাবো আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই আরেকটি গল্প, খুকির কাণ্ড। হরি মুখুজ্জের মেয়ে উমা কিচ্ছু খায় না, না খাইয়া খাইয়া রোগা হইয়া পড়িয়াছে বড়। উমার বয়স এই মোটে 4, কিন্তু অমন দুষ্টু মেয়ে পাড়া খুঁজিয়া আরেকটি বাহির করো তো দেখি। তাহার মা সকালে দুধ খাওয়াইতে বসিয়া কত ভুলায়, কত গল্প করে, সব মিথ্যা হয়। দুধের বাটিকে সে বাঘের মতো ভয় করে। মায়ের হাতে দুধের বাটি দেখলেই সোজা একদিকে টান দিয়ে দৌড়। মা বলে, রও দুষ্টুমি, তোমার দুষ্টুমি আমি। দুধ খাবেন না, সুজি খাবেন না, খাবেন যে কি দুনিয়াতে তাও তো জানা নেই। চল আয় দেখি এদিকে। খুকি নিরুপায় দেখিয়া কান্না শুরু করে। তাহার মা ধরিয়া ফেলিয়া জোর করিয়া কোলে শুইয়া ঝিনুক মুখে পুড়িয়া দুধ খাওয়ায়, কিন্তু জোর জবরদস্তিতে অর্ধেকের উপর ছড়াইয়া গড়াইয়া অপচয় হয়। বাকি অর্ধেকটুকু কায়ক ক্লেশে খুকির পেটে যায় কি না যায়। সময়ে সময়ে সে আবার মায়ের সঙ্গে লড়াইও করে। 4 বছর বয়স বটে, না খাইয়া খাইয়া কাটি কাটি হাত পাও বটে, কিন্তু তাহাকে কায়দায় ফেলিতে তাহার মায়ের এক একদিন গলদ ঘর্ম হয়ে যায়। রাগ করিয়া মা বলে, থাক আপদ বালাই কোথাকার, না খাস তো বয়ে গেল আমার। সারা দিন খেটে খেটে মুখে রক্ত উঠবে, আর ওই দস্যু মেয়ের সঙ্গে দিনে 5 বার কুস্তি করে দুধ খাওয়াবার শক্তি আর আমার নেই, মর শুকিয়ে। খুকি বাঁচিয়া যায়, ছুটিয়া এক দৌড়ে বাড়ির সামনে আমতলায় দাঁড়াইয়া চেঁচাইয়া সমবয়সী সঙ্গীদের ডাকে, ও নেনু। তাহার বাবা একদিন বাড়িতে বলিল, দেখো খুকিটাকে আজ দিন 15 ভালো করে দেখিনি। আসবার সময় দেখি পথের ওপর খেলা করছে, অমনি রোগা হয়ে গেছে যেন চেনাই যায় না। পিঠটা সরু, কণ্ঠির হাড় বেরিয়ে, অসুখ বিসুখ নেই তো তার, দিন দিন ওরকম রোগা হয়ে পড়ছে কেন বলো তো? আমার খুব চিন্তা হয়। খুকির মা বলে, পড়বে না রোগা হয়ে? সারা দিন রাত্রে কঝিনুক দুধ পেটে যায় তার, মরে মরুক, আমি আর পারিনি লড়াই করতে। কি এখন এই দস্যি মেয়েকে রোজ রোজ যায় দুধ খাওয়াতে? যাই ওর কপালে থাকুক, তাই হোক গে, তাই হোক। দস্যি মেয়ে শুকাইতে থাকে। ভাদ্র মাস, হঠাৎ বর্ষা বন্ধ হইয়া রৌদ্র বড় চড়িয়া উঠিয়াছে। গ্রামের ডোবা পুকুরের সারা গায়ের পাট ক্ষেতের পাটের আঁটি ভিজানো। নদীর ধারে কাশের ফুল ফুটিয়াছে। গ্রামের হিরু চক্রবর্তীর আড়তে এই সময় কাজকর্মের বড় ভিড়। নানা দেশের ধানের ও পাটের নৌকা সব গঙ্গার ঘাটে জড়ো হইয়াছে। হরির যুগী আড়তের করাল কাঁটায় ফেরতায় 1 মণ ধানে আরো 10 ঢুকাইয়া লইয়া তাহার কাছে ছেলে খেলা মাত্র। হাঙরের মুখ্যদায় বড় একখানা মহাজনী নৌকা হইতে ধানের বস্তা নামিতেছে। পটপটি গাছের ছায়ায় উঁচু করে ধরা ধানের স্তূপ হইতে হরির সুর সংযোগে কাঁটায় করিয়া ধান মাপিতেছে। রাম রাম, রাম হে রাম, রাম হে 2, 2 2, 2 হে 3, 3 3। গফুর মাঝি ডাবা হুকোয় তামাক টানিতে টানিতে বলিতেছে, তা নেন গো কয়াল মশাই, একটু হাত চালিয়ে নেন দেখি, মোরা একবার দেখি। এদিকে নোনা গাঙের গন নামিলে কি আর নৌকা বইতে দেবেন? হরি মুখুজ্জে মহাশয় একটু ব্যস্ত সমস্ত আসিতে দেখিয়া হিরু চক্রবর্তী বললেন, আরে এসো হরি, কি মনে করে এসো, তামাক খাও। না থাক তামাক, আমার মেয়েটাকে এদিকে দেখেছো হিরু? না, বড় মুশকিলে ফেলেছে বাঁদর মেয়েটা। 12টা বাজে সেই বাড়ি থেকে বেরিয়েছে সকাল 9টার সময়। একটু দেখি ভাই খুঁজে, এত জ্বালাতন করে তুলেছে না মেয়েটা, সে আর তোমাকে কি বলবো। অনেক খোঁজাখুঁজির পরে রায়বাড়ির পথে উমাকে ধুলোর ওপর পা ছড়াইয়া বসিয়া কি একটা হাতে লইয়া চুষিতে ও আপন মনে বকিতে দেখা গেল।
ওরে দুষ্টু মেয়ে, হরি মুখুজ্জে গিয়া মেয়েকে কোলে তুলিয়া লইলেন। বাবার কোলে উঠিতে পাইয়া উমা খুব খুশি হইল, হাত পা নাড়িয়া বলিতে লাগিল, বাবা ও বাবা, ওই ওদের নাদু ভারী দুষ্টু, এই এই দুধ খায় না, আমি দুধ খাই না বাবা। বেশ মেয়ে, দুধ খেতে হয়। ওটা কি খাচ্ছিস, হাতে কি? নেবেন চুষ, ওই পুঁটির মামা এসেছে তাই দিয়েছে। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উমার শাস্তি শুরু হলো। বাটি ভরা দুধ, ঝিনুক, টানাটানি ইত্যাদি। তাহার কান্না, কাকুতি মিনতি পাশানি মা শোনে না, জোর করিয়া ঝিনুক মুখে পুড়িয়া দিয়া ঢোকে ঢোকে দুধ খাওয়ায়। শেষের দিকটায় সে পা ছুড়িয়া খানিকটা দুধ শুদ্ধ বাটি উল্টাইয়া ফেলিয়া দিল। দুম দুম তুই নির্ঘাত কিল পড়ল পিঠে, পিঠ প্রায় বাঁকিয়াই যায়। হতভাগা দস্যি আপদ কোথাকার, 6 সের করে দুধ টাকায় ভাত জোটে না, দুধের খরচ জোগাতে জোগাতে প্রাণ গেল। দস্যি মেয়ে ন্যাকড়া দেখো, অর্ধেকটা দুধ কেনা ঠ্যাং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। খুকি দম সামলাইয়া লইবার পরে পা ছড়াইয়া কাঁদিতে বসিল। অনেকক্ষণ কাঁদিল, বেড়া পড়িয়া আসে। ওদের উঠানে পূর্বপুরুষের আমলে বিজু আম গাছের ছায়ায় অপরাহ্নের রোদকে আটকাইয়া রাখে। খুকি বসিয়া বসিয়া ভাবে, অপরের বাড়িতে ভালো খাবার খাইতে পাওয়া যায়, মিষ্টি, তাহাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। তাহার মা বলিল, টিপ পড়বি ও দস্যি? খুকি ঘাড় নাড়িয়া মায়ের কাছে সরিয়া আসিল। বলে, নয়নতারা টিপ, 2টো করে 1 পয়সায়, বেশ টিপগুলো। সরে এসে বসো দেখি। টিপ পড়িয়া খুকি আবার পাড়া বেড়াইতে বাহির হইল। বাঁশবনের তলা দিয়ে গুটি গুটি হাঁটে। পুনরায় সে লোভে লোভে রায়বাড়ি যায়। পরের বাড়িতেই যত ভালো খাবার, বিস্কুট, লেবেন জুস, কত কি। নানুদের উঠোনে পেঁপে গাছের মাথার দিকে তাহার চোখ পড়িতে সে প্রথমটা অবাক হইয়া গেল। সঙ্গিনীকে ডাকিয়া দেখাইয়া কহিল, ও নানু, ওই পিঁপে। পিঁপে তাহার মা কাটিয়া খাইতে দেয়, বেশ খাইতে লাগে, কিন্তু তাহা গাছের আগ ডালে কি অমন ভাবে দলে। চাহিয়া চাহিয়া সে কিছুই ঠাহর করতে পারিল না। পূজার কিছু পূর্বে খুকির আপন মামা কলিকাতা হইতে আসিল। এত ধরনের খাবার কখনো সে চোখেও দেখেনি। কিশমিশ দেওয়া মিঠাই, বড় বড় অমৃতি, জিলিপি, গজা, কমলা লেবু, আরো কত কি। পাশের গ্রামে মামার এক বন্ধুর বাড়ি। মামা পরদিন সকালে উঠিয়া তাহাকে সাজাইয়া সঙ্গে করিয়া লইয়া চলিল। পথে কে একজন সাইকেল চড়িয়া যাইতেছে। খুকি চাহিয়া চাহিয়া দেখিল। মামাকে বলিল, ও কে মামা? ও রাস্তা দিয়ে যাচ্ছে একজন লোক। উমা বলিল, ফর্সা মুখ, ফর্সা জামা গায়ে না মামা, চমৎকার। তাহার মামা হাসিয়া বলিল, চমৎকার কথাটা তুই শিখলি কোথা দিয়ে? আচ্ছা খুকি, তুই ওকে বিয়ে করবি? উমা সপ্রতিভ মুখে ঘাড় নাড়িয়া জানাইল তাহার কোনো আপত্তি নাই। ভাদ্রের শেষ, ম্যালেরিয়ার সময়, তবে এখনো খুব বেশি আরম্ভ হয় নাই। বাড়াবাড়ি কাঁথা মুড়ি দেওয়া শুরু হইতে এখন একটু দেরি আছে। উমার হাঁটুনির বেগ নিস্তেজ হইয়া পড়িতে লাগিল ক্রমে ক্রমে। সে মাঝে মাঝেই পথের ধারে বসিতে লাগিল, মাঝে মাঝে হাই তুলিতে লাগিল। তাহার মামা বলিল, কি হয়েছে কুকু, রোদ্দুর বড্ড বেশি লাগছে? আর বেশি নেই রে, চল। বন্ধুর বাড়ি পৌঁছবার পূর্বেই উমা বলিল, মামা আমার শীত লাগছে। শীত কি রে, ভাদ্র মাসের এই গরমে শীত? ও কিছু না, চল। খুকু আর কিছু না বলিয়া বেশ চলিল। কিন্তু খানিক দূরে গিয়ে তার মনে হইল শীত যেন একটু বেশি করিতেছে। শুধু শীত নয়, তৃষ্ণাও পাইয়াছে। সে সাহসে ভর করিয়া বলিল, মামা আমি জল খাবো। বড় বিপদ দেখছি তো। আচ্ছা চল গিয়ে আগে পৌঁছই, খেয়েও তখন জল। গন্তব্যস্থলে পৌঁছাইয়া উমার মামা তাহার কথা একেবারে ভুলিয়াই গেল। অনেক দিন পরে পুরাতন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, গল্প গুজব ও হাসি ঠাট্টায় মশগুল হইয়া উমার সুখ দুঃখের কথা ভুলেই গেল। উমা দু একবার কি বলিল, আলাপের গোলমালে সে কথা কেহ কানেই তুলিল না। খানিকক্ষণ পরে তাহার মামা ফিরিয়া দেখিল সে গুটিসুটি হইয়া রৌদ্রে বসে আছে। মামার প্রশ্নের উত্তরে বলিল, জল খাবো মামা, জল তেষ্টা পেয়েছে। দেখি ওই তো রে,
গা যে তোর বড় জ্বর, উফ খুব জ্বর হয়েছে যে ম্যালেরিয়ার জায়গা, আয় চল ওদের ওখানে শুইয়ে দি তোকে, ওঠ। খুকিকে জল খাওয়াইয়া বিছানায় শোয়াইয়া দিয়া মামা পুনরায় পাড়ার দিকে বাহির হইল। স্নানাহার বন্ধুদের বাড়িতেই সম্পন্ন হইল। ক্রমে দুপুর গড়াইয়া গেল। মুখুজ্জে পাড়ায় হাফ আখড়ায় এর ঘর ওর ঘর গ্রামের নিষ্কর্মা ছেলেদের দল একে একে আসিয়া পৌঁছাইল। প্রকাণ্ড কেটলিতে চায়ের জল জড়িল। গল্পে গল্পে বেলা একেবারেই পড়িয়া গেল। এতক্ষণ হঠাৎ খুকির কথা মনে পড়িয়া গেল তাহার মামা। সে বলিল, ওই যা, তোমরা বসো ভাই, খুকিটার অসুখ হয়েছে বলে ভম্বলদের ঘরে শুইয়ে রেখে এসেছি, অনেকক্ষণ দেখে আসিনি, যাই একবার দাঁড়াও। ভম্বলদের বাড়ির বাইরের উঠোনে দেওয়া গোয়ালের কাছে আসতে ভম্বলের বড় ছেলে টানা বলল, খুকি কোথায় এখানে কাকা? খুকির মামা বিস্ময় সুরে বলিল, কেন, সে তোদের বাইরের ঘরেই তো শুয়েছিল। না কাকা, সে তো অনেকক্ষণ আপনার কাছে যাবে বলে বেরিয়েছে, তখন খুব রোদ্দুর, উঠে কাঁদতে লাগলেও বলল মামার কাছে যাব, শুনলে না, তখনই রোদ্দুরে আপনা থেকেই বেরিয়ে পড়লো আপনাকে খুঁজতে। সে কি রে, আমি কোথায় আছি তা সে জানবে কেমন করে? আর তোরাই বা ছেলে মানুষকে ছেড়ে দিলে কি বলে? বেশ লোক তো, আর এমনিও হয়েছে তেমন। মামা অত্যন্ত ব্যস্ত উদ্বিগ্ন হইয়া পুনরায় পাড়ার দিকে ফিরিল। পরিচিত স্থানগুলিতে খোঁজা শেষ হইল, কোথাও সে নেই। কোন পথ দিয়ে কখন চলিয়া গিয়েছে কাহারও চোখে পড়ে নাই। কেবল মতি মুখুজ্জের ছেলে বলল, অনেকক্ষণ আগে একটা অপরিচিত ছোট্ট খুকিকে চোড়ো চোড়ে রোদে টলিতে টলিতে ভম্বলদের বাড়ির উঠানের আগল পার হইয়া আসিতে দেখিয়াছিল বটে। খুকিকে সে চেনে না, ভাবিয়াছিল ভম্বলদের বাড়িতেই কোনো কুটুম্ব হয়তো আসিয়া থাকিবা, তাহাদেরই মেয়ে। অবশেষে তাহাকে পাওয়া গেল গ্রামের বাহিরের পথে। মামাকে খুঁজিতে বাহির হইয়া পথ হারাইয়া ঘুরিতে ঘুরিতে নিরুপায় অবস্থায় পথের উপর বসিয়া কাঁদিতেছিল। বৃদ্ধ হারান সরকার দেখিতে পাইয়া লইয়া আসেন। জিজ্ঞাসা করিয়া জানা গেল সারা দিন কিচ্ছু খায় নাই। খাইবার মধ্যে দুপুরবেলা ভম্বলের বাড়ির কোন ছেলে এক টিকরো আমসত্ত্ব হাতে দিয়েছিল, জ্বরের ঘরে সেইটুকু শুধু চুষিয়াছে। তাহার মামাকে সকলে বকিতে লাগিল। সরকার মশাই বললেন, তোমার বাপু আক্কেলটা কি, ছোট্ট মেয়েকে নিয়ে দুপুর রোদে এক ক্রোশ হাঁটিয়া আনিলে, পথে এলো, তার জ্বর, দেখলেও না শুনলেও না, ওদের চণ্ডী মণ্ডপে কাত করে রেখে তুমি বেরোলে আড্ডা দিতে, না একটু দুধ না কিছু, ছি। তাহার মামা অপ্রতিভ হইয়া বলিল, তা আমি কি আনতে গেছিলাম? আমি বেরোবার সময় ছাড়ে না কোনো রকমই, আমার সঙ্গেই আসবেই, তোমার সঙ্গে যাব মামা, তোমার সঙ্গে যাব মামা, আমি আর কি করব? বেশ, খুব আদর করেছো ভাগ্নিকে, এখন চলো আমার বাড়ি, ওকে একটু দুধ খাইয়ে দিই, কচি মেয়েটাকে সারা দিন, ছি। খুকুর মামা একটু দমিয়া গিয়েছিলেন। বাড়ি ফিরিবার সময় খুকুকে বলিলেন, কিন্তু তুমি বাড়ি গিয়ে কিচ্ছু বলো না খুকু, মার কাছে যেন বলো না যে জ্বর হয়েছিল, কি হারিয়ে গিয়েছিলে, কেমন তো? লক্ষ্মী মেয়ে, বললে আমি কলকাতা যাব পরশু, সঙ্গে কিন্তু নিয়ে যাব না। আমি কলকাতা যাব মামা, যদি আজ কিছু না বলো পরশু ঠিক নিয়ে যাব, বলবি না তো? কিন্তু বাড়ি পৌঁছিয়াই বুদ্ধি গেল লোপ পেয়ে। সব গোলমাল হয়ে গেল খুকির। তাহার শুষ্ক মুখ ও চেহারা তাহার মা দেখিয়াই ঠাউরাইয়া লইল, কিছু একটা যেন ঘটিয়াছে। জিজ্ঞাসা করিল, কি খেলি রে খুকি সেখানে? খাওয়ার কথা মামা কিছু শিখাইয়া দেন নাই, সুতরাং খুকি বলিল, আমসত্ত্ব, খুব ভালো, এত আর আমসত্ত্ব। আমসত্ত্ব, আর কিছু খাসনি সেখানে সারাদিন? হ্যাঁ রে জ্যোতিষ, খুকি সেখানে কিছু খায়নি? খেয়েছে বই কি, খেয়েছে বই কি, তা হ্যাঁ জানোই তো, কে কিছু খাওয়ানোই তো দায়। মা একটু আড়ালে গেলে খুকু মুখ নিচু করিয়া হাসি মুখে মামার দিকে চাইয়া হাত নাড়িয়া নাড়িয়া বলিল, মাকে কিচ্ছু বলিনি মামা, কাল আমায় কলকাতায় নিয়ে যাবে তো? ছাই যাব, না খাওয়ার কথা বললি না, বাঁদর মেয়ে কোথাকারের। মামার রাগের কারণ কিছুই বুঝতে পারল না খুকি। খাওয়ার কথা সম্বন্ধে মামা তো কিছুই বলিয়া দেন নাই, তবে সে কথা যদি বলিয়াই থাকে তাহার দোষ কি? তাহার মামা এ কথা বুঝিল না, রাগিয়া বলিল, তোমার জন্য যদি আর কখনো কিছু আনি খুকি, তবে দেখে নিও, কখনো আনবো না, কলকাতাতেও নিয়ে যাব না। তাহার প্রতি এই অবিচারে খুকির কান্না আসিল। বারে, তাহাকে তো কথা বলিলেই হলো, তাহা বলাতেই দোষ?
সে কি করিয়া অত শত বুঝিবে? মা জিজ্ঞেস করেছে কি খেয়েছি, আমি বলে দিয়েছি। খুকি খুব অভিমানী, সে চিৎকার করিয়া হাত পা ছুড়িয়া কাঁদিতে বসিয়া পড়িল। এক কোণে দাঁড়িয়া চুপ করিয়া নিঃশব্দে ঠোঁট ফুলাইয়া কাঁদিতে লাগিল। আবার পরদিন সকালে তাহার মামা কলকাতায় রওনা হইল। যাইবার সময় তাহার সহিত কথাটিও কহিল না। আবার দিন কাটিতে লাগিল। বর্ষা শেষ হইয়া গেল, শরৎ পড়িল। ক্রমে শরৎও শেষ হয়। পূজা এবার দেরিতে, কার্তিক মাসের প্রথমে, কিন্তু বাড়ি বাড়ি সবাই জোয়ারে পড়িয়া। পুজো এবার আনন্দের হবে না। প্রবীণ লোকেও বলিতে লাগিল এরকম দুর্বৎসর তাহারা অনেক দিন দেখে নাই। উমা সারা আশ্বিন ধরিয়া ভুগিয়া সারা হইয়াছে। একে কিছু না খাওয়ার দরুন রোগা, তাহার উপর জ্বরে ভুগিয়া রোগা। তাহার শরীরে কিছুই নেই এখন আর। তবুও জ্বরটা একটু ছাড়িলেই কাঁথা ফেলিয়া উঠিয়া পড়ে, কারুর কথাই শোনে না। তারপর গয়লা পড়া, সৌদগোপ পাড়া, কোথায় না কোথায় ঘুরিয়া বেড়ায়, কোথায় নবীন ধোপার তেঁতুল তোলা, এই করিয়া বেড়ায়। বাড়ি ফিরিয়া দুম দুম কিল পড়ে পিঠে। মা বলে দস্যি মেয়ে মরেও না, আপদ চুকে যাক। কবে যাবে ষষ্ঠীর মাঠে কে জানে? কবে তোমায় রেখে খুকি খুকি বলে কাঁদতে কাঁদতে আসবো। ও ঘর হইতে বড় যা বলিয়া উঠে, আচ্ছা ওসব কথা সকালবেলায় ছোট বউছি? বলি মেয়েটার ষষ্ঠীর মাঠে যাইবার আর দেরি তো নেই, ওর শরীরে আছেই আর কি। তার উপর রোগা মেয়েটা ওরকম করে মার, ছি ছি ছি। একটাই তো পেটে ধরেছিস বাবা, তবুও যদি আর দু একটা হতো। এসো উমা, আমার দাওয়ায় একটু এসো তো মানিক সোনা আমার, এসো এদিকে। তাহার মা পাল্টা জবাব দিয়ে বলে, বেশ করেছি, আমি আমার মেয়েকে বলবো, তাতে অন্যের গা জ্বালার কি আছে? যাস নে ওখানে, একদম যেতে হবে না। শৌখিন কথা সকলেই বলতে পারে, যখন জ্বর হয়ে পড়ে থাকে তখন যত্ন করতে তো আর কাউকে দেখি না এগোতে। তখন তো রাত জাগতেও আমি, ডাক্তার ডাকতেও আমি, ওষুধ খাওয়াতেও আমি। মুখের ভালোবাসা অমন সবাই জানে। দুই যায় তুমুল ঝগড়া বাঁধবার কথা বটে এ অবস্থায়, কিন্তু বড় যা হরমোহিনী বড় ভালো মানুষ, সাথে পাছে থাকিতে ভালোবাসে না। খুকির ওপর একটা স্নেহও আছে তার। সে কিছু না বলিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া যায়। পূজার সময় খুকির মামা আবার আসিল। তাহার বয়স এই 20-21 বেশি নয়। এই দিদিটা ছাড়া সংসারে তাহার আর কেউ নাই। এতদিন কলকাতায় চাকুরির চেষ্টায় ছিল। পূজার কিছুমাত্র পূর্বেই কোন ছাপাখানায় মাসিক 18 টাকা বেতনে নিনোটাইপ শিক্ষানবিশি করতে ঢুকিয়াছে। অনেক খাবার দাবার, খুকির জন্য ভালো ভালো 2-3টে রঙিন জামা, ডুরের শাড়ি ও জাপানি রবারের জুতো আনিয়াছে। তাহার দিদি বকে, এসব বাপু কেন আনতে যাওয়া, সবে তো চাকরি হয়েছে, নিজের এখন কত খরচ রয়েছে, 2 পয়সা হাতে জমাও, ভালো খাও টাও, শরীর তো একেবারে দেখছি বড্ড খারাপ হয়ে গেছে। অসুখ বিসুখ হয় নাকি বাবা? ছেলেটি হাসিয়া বলে, না দিদি, অসুখ বিসুখ নয়, বড্ড খাটুনি। সকাল 9টায় সারা দিন থেকে বিকেল 6টা অবধি, এক একদিন আবার রাত 8টাও বেজে যায়, এক একদিন আবার রবিবারেও বেরোতে হয়। তবে তাতে ওভারটাইম পাওয়া যায় 12 আনা করে। এবার গুড় উঠলে 1 কলসি গুড় নিয়ে যাবো এখান থেকে, ভিজে ছোলা আর গুড়, সকালে বেশ জলখাবার হবে। তারপর সে চীনামাটির খেলনা বাহির করিয়া খুকিকে ডাকে, ও মা দেখে যা কেমন কাঁচের ঘোড়া সে পাই, এদিকে আয় মা। খুকি নাচিতে নাচিতে ছুটি আসিল। মামা আসাতে খুকির খুব আহ্লাদ হইয়াছে। এসব ধরনের খাবার মামা না আসিলে তো পাওয়াই যায় না। পুজোর কয়দিন খুকি মামার কাছেই সর্বদা থাকিল। সকাল হইতে না হইতে খুকির চোখ মুছিয়া আসিয়া মামার কাছে বসে। মাঝে মাঝে বলে, এবার কলকাতায় নিয়ে যাবে তো মামা? পূজা ফুরাইয়া গেলে খুকির মামা দিদির কাছে প্রস্তাবটা উঠায়। দিদি সহোদরা বোন নয়, বইমাত্রেও, তবুও তাহাকে বেশ ভালোবাসে, যত্ন করে। সেও ছুটি ছাটা পাইলে এখানেই আসে। স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া দিন দশকের জন্য আপাতত খুকিকে কলকাতায় ঘুরিয়াইয়া আনিবার সম্মতি দিল। খুকির মামা খুশি হইয়া বলে, আমি ওকে লেখাপড়া শেখাবো, সেখানে নিয়ে গিয়ে মহাকালী পাঠশালায় ভর্তি করে দেবো। দেখতে পাই কেমন গাড়ি আসে, বাড়ি থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়, গাড়ির গায়ে নাম লেখা থাকে মহাকালী পাঠশালা। ভগ্নিপতি হরি মুখর্জি বলে, পাগল আর কি, ওইটুকু মেয়ে স্কুলে ভর্তি, আবার কি হবে? হুজুকে পড়ে যেতে চাচ্ছে ছেলে মানুষ, ও কি আর গিয়ে টিকতে পারে? যাও নিয়ে 2 দিন। এখানে তো ম্যালেরিয়ায় হাড় সার করে তুলেছে, যদি 2 দিন হাওয়া বদলাতে পারে, যদি একটু সেরে যায়।
ট্রেনে কলকাতায় আসিবার পথে উমা খুব খুশি। প্রথমটা তার ভয় হইয়াছিল। রেলগাড়ির জানলার ধারে মামা বসাইয়া দিয়াছে। গাড়িটা চলিতেই খুকির মনে হইল তাহার পায়ের তলা হইতে মাটিটা সরিয়া যাইতেছে। ভয়ে তাহার চোখ বড় বড় হইল। আতঙ্কে মামাকে জড়িয়া ধরিতে যাইতেই তাহার মামা হাসিয়া বলিল, ভয় কি খুকি, এ যে রেলের গাড়ি, দেখ আরো কত জোরে যাবে এখন। রেলগাড়ি চড়িবার আনন্দকে সে বয়সে বুদ্ধি দিয়ে উপভোগ করা যায়, উমার সে বয়স হয়নি। সে শুধু চুপ করিয়া জানলার বাহিরে চাহিয়া বসিয়া থাকে। মাঝে মাঝে তাহার মামা উৎসাহের সুরে বলে, কেমন রে খুকি, সব কেমন বলতো, কেমন লাগছে রেলগাড়ি? খুকি বলে, খুব ভালো। কিন্তু খানিকক্ষণ পরেই তাহার মামা দুঃখের সহিত লক্ষ্য করে যে খুকি বসিয়া বসিয়া ঢুলিতেছে। দেখিতে দেখিতে সে ঘুমাইয়া পড়িল। গাড়ি কলকাতায় পৌঁছলে একখানা রিক্সা ভাড়া করিয়া তাহার মামা তাহাকে বাসায় আনিল। অখিল মিস্ত্রির লেনে একটা ছোট্ট মেশে বাসা। অফিসের বাবুদের মেয়ে সকলেই বয়সে প্রবীণ, সেই কেবল অল্প বয়স্ক। খুকির আকস্মিক আবির্ভাব সকলেরই আনন্দ দিল। বাড়িতে সকলেরই ছেলে মেয়ে আছে, কিন্তু 40-50 টাকা মাস মাহিনার বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া পরিবার দরুন মাসে একবার কি দুবার ভিন্ন বাড়ি যাওয়া ঘটে না। ছেলে মেয়ের মুখই দেখতে পাওয়া যায় না। খুকিকে পাইয়া একটা অভার দূর হইল। 4-5 বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে, চাঁদের মতো মুখখানি, কোকড়া কালো চুল, কালো চোখের তারা। অফিসের ছুটির পর তাহাকে লইয়া কাড়াকাড়ি পড়িয়া যায়। এ ডাকে উহার ঘরে, ও ডাকে তাহার ঘরে। কিন্তু তাহার মামার বড় দুঃখ, খুকির বেশভূষা একেবারে খাঁটি পাড়াগে। মাথায় বিনুনি, কপালে কাঁচ পোকার টিপ, অতটুকু মেয়ের পায়ে আবার আলতা, ছোট চুনুরি শাড়ি পরনে। ওসব সেকেলে কাণ্ড আজকাল শহর বাজারে কি চলে? দিদি পাড়া গায়ে পড়িয়া থাকে, শহরের রীতিনীতি বেশভূষার কি ধার ধারিবে? এখানকার ভদ্র ঘরের ছেলে মেয়েদের কেমন সুন্দর চুলের বিন্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট সাজানো, দেখিতে যেন কাঁচের পুতুল। খুকিকে ওই রকম সাজানো যায় না। ভাবিয়া ভাবিয়া সে খুকিকে সঙ্গে করিয়া ট্রামে ধর্মতলার এক চুল ছাঁটাই দোকানে লইয়া গেল। নাপিতকে বলিল, ঠিক সাহেবদের ছেলে মেয়ের মতন যদি চুল কাটতে পারো তবে কাঁচি ধরো, না হলে অমন ঘন চুল নষ্ট করো না যেন। মেষ হইতে সে খুকির মাথার বিনুনি খুলিয়া আনিয়াছিল। চুল ছাঁটিতে উমার বেশ ভালোই লাগিতেছিল। সামনে একখানা প্রকাণ্ড আয়না, 4-5টা বড় বড় আলো জ্বলিতেছে। নাপিত মাঝে মাঝে আবার ময়দার মতন কি একটা গুঁড়ো তাহার ঘাড়ে চুলে মাখাইতেছে, কেমন সুরসুর করছে। তাহাকে সাজাইতে খুকির মামা 5-6 টাকা খরচ করিয়া ফেলিল। মেষের নিয়োগী মশাই একে একে কয়েকটি পুত্রকন্যা উপরি উপরি 4-5 বৎসরের মধ্যে হারাইয়াছিলেন। উমাকে পাইয়া আর ছাড়িতে চাহিলেন না। সন্ধ্যার পর রঙিন ফ্রক পরা, বব চুল, মুখে পাউডার, পায়ে জরির জুতা, আর এক উমা যখন তাহার ঘরে আসাইয়া দাঁড়াইল, তাহাকে দেখিয়া তো নিয়োগী মশাই বিষম খাইবার উপক্রম করিলেন। তাহার মামা হাসিয়া বলে, গেলই না হয় কিছু খরচ। এমন সুন্দর মেয়ে কি করে ভূত সাজিয়া রেখেছিল আমার দিদি। ও কুণ্ড মশাই, চেয়ে দেখুন, পছন্দ হয়। কি করিয়া খুকির শীর্ণতা দূর করা যাইতে পারে এ সম্বন্ধেও নানা পরামর্শ চলিল। গলির মোড়ের একজন ডাক্তার কট লিভার অয়েল ও কেপলারের মল্ড এক্সট্রারের ব্যবস্থা দিলেন। তাহা ছাড়া বলিলেন, খাওয়া চাই, না খেয়ে খেয়ে এমন হয়েছে, পুষ্টির অভাব, এ বয়সে এদের খুব পুষ্টিকর জিনিস খাওয়ানো চাই কিনা। সকালে কোয়েন্টার ওটস খাওয়াবেন, দিন 15, দেখুন কেমন থাকে। কিন্তু 4র্থ দিনে খুকির কম্প দিয়ে জ্বর আসিল। খুকির মামা লিন টাইপের কাজে যাওয়া হইল না, সারাদিন খুকির কাছে বসিয়া রইল। অন্য দিন বৃদ্ধ নিয়োগী মহাশানের তত্ত্ববোধনে রাখিয়া ছাপাখানায় যাওয়া চলিত। আজ আর তাহা চলিত না। সন্ধ্যার পূর্বে জ্বর ছাড়িয়া গেল। খুকি উঠিয়া এক টুকরো মিছরি চুষিতে লাগিল। আফিস ফেরত ফণিবাবু একটা বেদানা ও গোটা কত কমলা লেবু খুকির জন্য আনিয়াছিলেন। সতীশবাবু পোয়াটাক ছোট আঙুর ও কয়েকটি কমলা লেবু, আরও 2-3 জনের প্রত্যেকেই কিছু না কিছু কিনিয়া আনিয়াছিলেন।
সকলে চলিয়া গেলে খুকি মামার দিকে চাহিলেন, পরে ঠোঁট ফুলাইয়া মাথা নিচু করিল। মামা বিস্মিত হইয়া বলিল, কিরে খুকি, কি হয়েছে? খুকি দুঃখে চাপা কান্নার মধ্যে বলিল, মামা বাড়ি যাব, মামা মার কাছে যাব। আচ্ছা কেঁদো না খুকি, জ্বর সারুক, নিয়ে যাব এখন। 2-3 দিন কেটে গেল। জ্বর সারিয়া গিয়াছে বটে, কিন্তু রাত্রে মাঝে মাঝে সে ঘুমের ঘোরে মায়ের জন্য কাঁদিয়া ওঠে। ভুলাইবার জন্য তাহাকে একদিন হক সাহেবের বাজারে খেলার দোকানে নিয়ে যাওয়া হইল। সেখানে একটা খুব বড় মোমের খোকা পুতুল তাহার খুব পছন্দ হইল, কিন্তু দামটা বড় বেশি, 4.5 টাকা। খুকির মামার 1 মাসের মাহিনার প্রায় 1/3। মামা বলিল, অন্য একটা পুতুল পছন্দ করো খুকু, ওটা ভালো না, কেমন ছোট ছোট, এইসব কুকুর হাতি কেমন না। খুকি দ্বিরুক্তি না করিয়া ঘাড় নাড়িল বটে, কিন্তু পুতুলটা ফিরাইয়া দিবার সময় সে পূর্ব হইতে যে পুতুলটাকে দখল করিয়া বসিয়াছিল, হঠাৎই দেখা গেল তার ডাগুর চোখ দুটি ছলছল করিয়া আসিল। দোকানদার বলিল, বাবু, খুকির মনে কষ্ট হয়েছে, আপনি বড় পুতুলটাই নিন, কিছু কমিশন বাদ দিয়ে দিচ্ছি। তাহার মামা বলিল, আচ্ছা আচ্ছা খুকি, তুমি বড় পুতুল, ওই খোকা পুতুলটাই নাও, কুকুরের দরকার নেই, ধরো বেশ করে যেন ভেঙে না যায়। প্রায় 1 সপ্তাহ কাটিয়া গিয়েছিল। সেদিন রবিবার। খুকির মামা বিশেষ কারণে চেতলার হাটে এক বন্ধুর সহিত দেখা করিতে গিয়েছে। এখনই আসিবার কথা, কিছু টাকা পাওনা আছে, তাহারই আদায়ের চেষ্টায় যাওয়া। ততক্ষণে অন্যান্য দিনের মতন নিয়োগী মহাশয়ের তত্ত্বাবধানে খুকির থাকিবার কথা। খানিকক্ষণ খুকির সহিত গল্প গুজব করিবার পরে বৃদ্ধ নিয়োগী মহাশয়ের মধ্যাহ্নিক নিদ্রাকর্ষণ হইল। কথা বলিতে বলিতে খুকি দেখিল তিনি আর কথা বলিতেছেন না। অল্প পরেই তাহার নাসিকা গর্জন শুরু হইল। মেশে আর কোনো ঘরে কেহ নাই। উমার ভয় ভয় করিতে লাগিল। একবার সে জানলা দিয়া উকি মারাইয়া চাহিয়া দেখিল, গলির মোড়ে 2 জন কাবুলিওয়ালা দাঁড়াইয়া গল্প করিতেছে। তাহাদের ঝোলা ঝুলি লম্বা চেহারায় ভয় পাইয়া সে জানলা হইতে মুখ সরাইয়া লইল। মামা কোথায় গেল? মামা আসে না কেন? সে ভয় পাইয়া ডাকিল, ও জেঠা বাবু, ও জেঠা বাবু। তাহার মামা তাহাকে শিখাইয়া দিয়েছিল নিয়োগী মশাইকে জ্যাঠা বাবু বলিয়া ডাকিতে। সাড়া না পাইয়া সে আবার একবার ডাকিল, আমার মামা কোথায় জ্যাঠা বাবু? নিয়োগী মশাই জড়িত স্বরে ঘুমের ঘরে বলিলেন, আচ্ছা আচ্ছা। তিনি স্বপ্ন দেখিতেছিলেন দেশের বাড়িতে রাত্রিতে শুইয়া আছেন। মালপাড়ার কেতু মাল চৌকিদার লাঠি ঘাড়ে রোদে বাহির হইয়া তাহার নাম ধরিয়া হাঁক দিতেছে। খুকি এদিক ওদিক চাহিয়া উঠিয়া পড়িল। সিঁড়ির দরজা খোলাই ছিল। সে নামিয়া নিচে আসিল। ঝি চাকর রান্নাঘরে তালা বন্ধ করিয়া অনেকক্ষণ চলিয়া গিয়েছে। একটা কালো বিড়াল চৌবাচ্চার উপর বসিয়া মাছের কাঁটা চিবাইতেছে। বাহির হইয়া রাস্তায় পড়িল। খুকি একটা অস্পষ্ট ধারণা আছে যে এই রাস্তা পার হইলেই তাহার মামার কাছে পৌঁছানো যাইবে। এই পথে যেখানতেই শেষ, সেখান হইতেই পরিচিত গণ্ডির আরম্ভ। ঘুরিতে ঘুরিতে সে পথ হারাইয়া ফেলিল। গরিব পার হইয়া আর এক বড় গলি, তাহার পর একটা লোহার বেড়া ঘেরা মাঠ মতো, সেটার পাশ কাটাইয়া আর একটা গলি। ক্রমে খুকির সব গোলমাল হইয়া গেল। এই পর্যন্ত সে একবারও পিছনের দিকে চাহি নাই। একবার পিছনের দিকে চাহিলেই তাহার মনে হইত সেদিকটা সে চেনে না। সামনে পেছনে 2 জগৎই তাহার সম্পূর্ণ অপরিচিত। কোথাও একটা এমন জিনিস নাই যাহা সে পূর্বে কখনো দেখিয়াছে। সে ভয় পাইয়া কাঁদিতে লাগিল। ঠিক দুপুর বেলা, পথে লোকজনও কম, বিশেষত এই সব গলির মধ্যে। আরো খানিক দূর গিয়ে একটা লাল রঙের বাড়ির সামনে দাঁড়াইয়া কাঁদিতেছিল। তাহাদের বাড়ির মতিঝির মতোই দেখিতে একজন স্ত্রীলোক তাহাকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খুকি, কাঁদছো কেন? তোমাদের কোন বাড়িটা? ওইটে? খুকি কাঁদিতে কাঁদিতে বলিল, আমি মামার কাছে যাব। তোমাদের ঘর কোথায় গো? খুকি আঙুল তুলিয়া একটা দিক দেখাইয়া বলিল, ওই দিকে। তোমার মামার নাম কি? তোমার বাপের নাম কি? বাপের নাম কই, তাহা তো সে জানে না। বাপের নাম বাবা, তাছাড়া আবার কি? সে চোখ তুলিয়া ঝিয়ের মুখের দিকে চাহিল।
স্ত্রীলোকটি এবার গলির দুই দিক চাহিয়া দেখিল, পরে বলিল, আচ্ছা এসো খুকি, আমার সঙ্গে এসো, আমি তোমার মামার কাছে নিয়ে যাচ্ছি, এসো। এ গলি ও গলি ঘুরতে ঘুরতে অবশেষে একটা ছোট্ট খোলার বাড়ি। ঝি কাহাকে ডাকিয়া কি একটা কথা নিচু স্বরে বলিল। তারপর দুইজনে খানিকক্ষণ কি বলা বলি করিল। নবাগতা স্ত্রীলোকটি হাত দিয়া কি একটা দেখাইল। খুকি সেসব বুঝিতে পারিল না। পরে তাহারা খুকিকে একটা অন্ধকার ঘরের মধ্যে লইয়া গেল। ছোট ঘুলঘুলির কাছে একটা প্রকাণ্ড মাটির জালা ও তাহার চারপাশে এক রাস অন্ধকার। খুকি কেমন ভয় ভয় করিতে লাগিল। যক্ষী বুড়ি যে জালাতে ছোট ছোট ছেলে মেয়েদের লুকিয়া পুড়াইয়া রাখিবার গল্প শুনিয়াছিল, যেন সেই ধরনেরই জালা। সে কাঁদো কাঁদো সুরে বলিল, আমার মামা কোথায়? নবাগতা স্ত্রীলোকটি বলিল, কেউ দেখেনি তো আনবার সময়? আমার বাপু ভয় করে। এই সেদিন সৌরভীর বাড়িতে পুলিশ এসে কি তম্বি, আমি থালা ফেরত দিতে গেনু তাই। খুকিদের বাড়ির মতিঝির মতন দেখিতে যে স্ত্রীলোকটি, সে বিদ্রুপ করিয়া বলিল, নেকু, যাও সামনের দরজাটা খুলে ঢাক করে রেখে এলে কেন? নেকু জানে না যেন কিছু। সে খুকিকে চৌকির ওপর বসাইয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদরের কথা বলিল। তাহাকে একটা রসগোল্লা খাইতে দিল। পরে খুকির হাতে সোনার বালা দুগাছা ঘুরাইয়া ঘুরাইয়া বলিল, এখন তুলে রেখে দি খুকি, বেশ লক্ষ্মী মেয়ে, দেখি। খুকি ভয়ে ভয়ে বলিল, বালা খুলো না, আমার মামাকে ডেকে দাও। কিন্তু ততক্ষণে ঝি তাহার হাত হইতে বালা দুগাছা অনেকখানি খুলিয়াছে দেখিয়া খুকি কাঁদিয়া উঠিয়া বলিল, আমার বালা নিও না, মাকে বলে দেব, আমার বালা খুলো না। মতিঝিয়ের ইঙ্গিতে নবাগতা স্ত্রীলোকটি তার মুখ চাপিয়া ধরিল। কিন্তু একটা বিষয়ে দুজনেরই খুব ভুল হইয়াছিল। উমার কাটি কাটি হাত পা দেখিয়া তাহার লড়াই করিবার ক্ষমতা সম্পর্কে সাধারণের হয়তো সন্দেহ হইতে পারে, কিন্তু এ ধারণা যে কতদূর অসত্য তাহা গত মাসে দুগ্ধপানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় উমার মা ভালোরূপে জানিতেন। ইহারা সেসব খবর জানিবে কোথা হইতে? বেচারির ভুল ভাঙিতে কিন্তু বেশি বিলম্ব হইল না। ধস্তা ধস্তিতে বিছানা অলট পালট হইয়া গেল। উমার আঁচড় কামড়ে মতিঝিত বিব্রত হইয়া পড়িলেন। গোলমালে একগাছা বালা হাত হইতে খুলিয়া কোথায় চৌকির নিচের দিকে গড়াইয়া গেল। পিছন হইতে তাহার হাত মুখ চাপিয়া ধরিয়া অন্য গাছা নবাগতা স্ত্রীলোকটিকে ছিনিয়া খুলাইয়া লইল। মতিঝি বলিল, ছেড়ে দে, ছেড়িয়েছে, হাঁপিয়ে মরে যাবে, দেখি ও আপদ রাস্তার উপরেই রেখে আসি। বাপরে, কি দস্যি মেয়ে! এখন কোথায় রাখতে যাবিল? ক্ষান্তমণিকে একটা খবর দিবি নে? না বাবু, তাতে দরকার নেই, ওকে রেখে আসি, কেউ টের পাবে না, দেখো না বসে বসে। তুমুল গোলমাল, খোঁজাখুঁজি, হইচইয়ের পরে সন্ধ্যার সময় উমাকে পাওয়া গেল নেবুতলার সেন্ট জেমস পার্কের কোণে। কেবিন ছাটাই, বব চুল, ছেঁড়া ছোড়া, কপালে ও গালে আঁচড়ের দাগ, হাত শুধু ফর্কের কোমরবন্ধ ছিঁড়িয়া ঝুলিতেছে। মামা মামা বলিয়া কাঁদিতেছিল। অনেক লোকে চারিদিকে ঘিরিয়া জিজ্ঞাসাবাদ করিতেছে। একজন গিয়ে একটা পাহারাওয়ালাকেও ডাকিয়া আনিয়াছে। ঠিক সেই সময় নিয়োগী মশাই, কুণ্ডু মশাই, সতীশবাবু, অখিলবাবু, খুকির মামা সবাই গিয়ে উপস্থিত হইলেন। যথারীতি থানায় ডায়েরি হইতে হইল। কে তাহার বালা খুলিয়া লইয়াছে এ সম্বন্ধে খুকি বিশেষ কোনো খবর দিতেই পারল না। খুকির মামা সকলকে যথেষ্ট ভৎসনা করিল। খবরদারি করিবার যখন সময় নাই, তখন পরের মেয়ে আনা কেন? এই বলে সবাই বলল খুকির মামাকেও উল্টে। সবাই বলিল, যাও, ওকে কালই বাড়ি রেখে এসো। ছি, ওই রকম করে কি কখনো? মেষের সকলে চাঁদা তুলিয়া খুকিকে দুগাছা পালিশ করা বিলিতি সোনার বালা কিনিয়া দিল। গাড়িতে যাইবার সময় তাহার মামা বলিল, খুকু, বাড়িতে গিয়ে যেন এসব কথা কিছু বলো না, কেমন তো? কখনো বলো না যেন। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে আমার, তাহলে আর কিন্তু কলকাতায় নিয়ে আসবো না। খুকি ঘাড় নাড়িয়া রাজি হইল, বলিল, আমায় তখন একটা পুতুল কিনে দিও মামা, আর একটা মেম পুতুল। শেষ হলো খুকির কাণ্ড। কেমন মজা লাগলো বলুন আপনাদের সকলের?
খুব তাড়াতাড়ি আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।